বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি তোমাদের টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। যদিও আমাদের টেন্সের পার্ট এখনো শেষ হয়নি, আমরা পার্ট 1 এবং পার্ট 2 নামে দুইটা ভিডিও আপলোড করেছি। তো ফাইনালি আজকে তৃতীয় ভিডিওতে ইনশাল্লাহ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করতে গেলে এর সংজ্ঞায়ন যদি আমরা দিতে যাই, তাহলে এর সংজ্ঞায়ন হিসেবে আমরা বলতে পারি অতীতে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। ব্যাপারটা কেমন একটু রহস্যময় মনে হচ্ছে না? ব্যাপারটা এরকমই। যেমন আমি 9টা বাজে ক্লাসে ঢুকলাম, আমি 9:30 তোমাদেরকে বললাম যে আমি 9টা থেকে ক্লাস করছি। তো এখানে খেয়াল করো, যে করছি, সে সকাল থেকে ঘুমোচ্ছে, তুমি সকাল থেকে পড়ছো। এই যে সকাল থেকে 9টা থেকে, অথবা আমি 2 ঘন্টা যাবত খেলছি, এই যে যাবত এবং থেকে শব্দগুলা নতুন আমরা এখানে পেলাম। পাশাপাশি খেয়াল করো ক্রিয়ার শেষে করছে, করছি এবং করছো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বৈশিষ্ট্য ছিল, অর্থাৎ চিনিবার উপায় ছিল, সেখানেও আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই টেন্সটা ক্রিয়ার শেষে হুবহু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো থাকবে, আর অতিরিক্ত থাকবে থেকে এবং যাবত, আর একটা সময়। তাহলে আমরা সংজ্ঞায়ন হিসেবে যদি আমরা এটা উপস্থাপন করি, শুরুতেই লিখতে পারি অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে এখনো চলছে এমন বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়, অর্থাৎ বাক্যে ক্রিয়ার শেষে কি থাকবে এবং এমন কি স্পেশাল থাকবে যেটা দেখে আমরা চিনবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শুরুতে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো ক্রিয়ার শেষে প্রত্যয় থাকবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে থেকে অথবা যাবত এর পরেই থাকবে সময়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো ক্রিয়ার শেষে প্রত্যয় থাকবে। যেমন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাইতেছি, আমি বই পড়ছি, তারপর সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাইতেছে, সে ভাত খাচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বৈশিষ্ট্যটা ক্রিয়ার শেষে এখানে থাকবে। পাশাপাশি অতিরিক্ত থেকে অথবা যাবত এর পরেই থাকবে সময়। আমি উদাহরণ হিসেবে যদি বলি, উদাহরণের আগে আমরা একটু স্ট্রাকচারটা লিখে নিই। স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। I have অথবা has plus been
ভার্বের সাথে আইএনজি প্লাস যদি বাক্যে অবজেক্ট থাকে অবজেক্ট লিখবো, আর যদি না থাকে লেখার প্রয়োজন নেই। তারপরে সিন্স অথবা ফর প্লাস বাক্যে যে টাইম থাকবে ওই টাইমটা এখানে লিখতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আগের মতোই সবকিছু, শুরুতেই সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্টের মতো হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপরে দেখো যেহেতু এখানে কন্টিনিউয়াস এর ব্যাপারটা আসে, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিরাম, আর যখন অবিরাম কোনো কিছু বোঝাবে তখন ভার্বের সাথে আইএনজি হবে। তো এখানেই দেখো ভার্বের সাথে আইএনজি হয়েছে, তারপরে অবজেক্ট যদি থাকে অবজেক্ট লিখবা, তারপরেই দেখো অতিরিক্ত যেই ব্যাপারটা আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর চেয়ে একটু আলাদা, যেটা সেটা হচ্ছে সিন্স এবং ফর, তারপরেই হবে সময়। তো এখন আমরা যদি উদাহরণ দিই, যেমন আমি সকাল থেকে ফুটবল খেলছি। তুমি সকাল সকাল না লিখতে হবে, আমি একটা সময় দেবো। তুমি 9টা থেকে তুমি 9টা, এক্ষেত্রে আমরা সকাল দিলে আরো ভালো হয়। এএম না পিএম বোঝার জন্য সকাল অথবা বিকাল দিলে, অথবা রাত হলে এএম এবং পিএম বোঝা যায়, না হলে বোঝা যায় না। তুমি সকাল 9টা থেকে পড়ছো। সে গতকাল থেকে আমাকে খুঁজছে। এখানে আমরা একটু আগে বলেছিলাম চিনিবার উপায় কি, বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো ক্রিয়ার শেষে প্রত্যয় থাকবে। যেমন এখানে দেখো ছি আছে, এখানে ছ আছে এবং এখানে ছে আছে। আর দ্বিতীয় বলেছিলাম যে যাবত অথবা থেকে থাকবে। তো এখানে দেখো, তো যেহেতু এখানে থেকে এবং যাবত এই দুইটা শব্দ আছে, পাশাপাশি তোমাদের এখানে সিন্স এবং ফর আছে, তো ওই ক্ষেত্রে তোমাদের একটু চিন্তার ব্যাপার যে কখন সিন্স হবে কখন ফর হবে। তো এটা একেবারেই সহজ একটা ব্যাপার, তোমরা যদি মনোযোগ দাও আশা করি পারবে। তো সিন্স এবং ফর, সিন্স যদি থাকে এটা বোঝা যাবে যে এটা একটা নির্দিষ্ট সময়, আর যদি ফর থাকে এটা অনির্দিষ্ট সময়। অর্থাৎ নির্দিষ্ট সময় হলে সিন্স হবে আর অনির্দিষ্ট সময় হলে ফর হবে। এখন নির্দিষ্ট সময় তোমরা কিভাবে বুঝবা? যদি নির্দিষ্ট সময় তোমরা বুঝতে চাও তাহলে এখানে অনেক ওয়ে আছে। তো আমি একবারে সহজ ওয়েটা তোমাদেরকে বলছি। যেমন এখানে আছে থেকে, যেখানেই থেকে থাকবে ভাববা এটা একটা নির্দিষ্ট সময়। যদি থেকে থাকে ভাববা এটা একটা নির্দিষ্ট সময়, আর যদি যাবত থাকে ভাববা এটা একটা অনির্দিষ্ট সময়। কিভাবে ব্যাখ্যাটা হচ্ছে, যেমন আমি সকাল থেকে ফুটবল খেলছি, আমি বিকাল থেকে ফুটবল খেলছি, আমি সোমবার থেকে ক্লাস নিচ্ছি, ইত্যাদি। এরকম অনেক কিছু হতে পারে। তো এখন আমি যদি তোমাকে বলি যাবতটা কি, পরবর্তীতে সে
গতকাল থেকে, এখানে সবগুলোই থেকে আছে, এখানে যাবতের ব্যাপারটা আমি লিখিনি, আমি পরে আরেকটা সেন্টেন্সে তোমাদের যাবতের ব্যাপারটা বুঝিয়ে দেবো। তারপরে আমি একটা সিঙ্গেল সেন্টেন্স বলি, যেমন আমি 2 ঘন্টা যাবত পড়াচ্ছি, আমি 2 ঘন্টা যাবত পড়ছি। তো এই ক্ষেত্রে যাবত শব্দটা দেখো, 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত এটা কোনো নির্দিষ্ট সময় নয়। কেন? কারণ এখানে নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। যেমন সকাল 9টা, সকাল 8টা, সকাল 7টা, এরকম কিছু বলা হয়নি। সোমবার থেকে রবিবার থেকে কিছু বলা হয়নি। অর্থাৎ যেখানে থেকে থাকবে সেটা হচ্ছে সিন্স, আর যেখানে যাবত থাকবে সেটা হচ্ছে ফর। তো এক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী যদি আমি বলি খেলছি, এটা হচ্ছে একটা ভার্ব। এটা কি ভার্ব। তারপর খেলছি, কে খেলছে? আমি, এটা সাবজেক্ট। কি খেলছি? ফুটবল, এটা অবজেক্ট। এখানে থেকে আছে এবং সকালে একটা সময়। তো শুরুতে সাবজেক্ট আমি, আই, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, আই হ্যাভ, তারপরে বিন, আই হ্যাভ বিন, তারপর ভার্ব, ভার্ব হচ্ছে খেলা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, এর সাথে হবে আইএনজি। তো এতটুকু আমার কাজ হলো ভার্বের পর্যন্ত। এখন অবজেক্ট, তো অবজেক্ট হচ্ছে ফুটবল। ফুটবল, বাকি রয়েছে থেকে এবং সকাল। তো থেকে ইংরেজি আমরা জানি হচ্ছে সিন্স, তারপরে সময়, সকাল ইংরেজি হচ্ছে মর্নিং। এই হয়ে গেল আমাদের প্রথম সেন্টেন্সের কাজ। পরবর্তী কাজগুলো বরাবরের মতো তোমরা ভিডিও পোস্ট করে বাকি দুটা করবা, করার পরে তোমরা মিলিয়ে দেখবা যে তোমাদের কাজটা হয়েছে কিনা। তুমি সকাল 9টা থেকে পড়ছো। You have been studying, এখানে কিন্তু অবজেক্ট কিভাবে, যেমন ভার্ব, পড়ছো, কে পড়ছে? তুমি। কি পড়ছো? নাই। তার মানে অবজেক্ট থাকতে পারে, আবার এই যে আমি ব্রেকেট দিয়ে দিয়েছি, অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। I have been studying since, এখন সকাল 9টা, এখানে কি তুমি মর্নিং 9 লিখবা? নো, সকাল দিয়ে বোঝায় AM, আমরা লিখবো 9 AM। সে সকাল থেকে আমাকে খুঁজছে। সে, she অথবা he, এর সাথে হ্যাজ হয়, তারপরে বিন, তারপর খোঁজা ইংরেজি কি? লুকিং ফর, খোঁজা ইংরেজি লুকিং ফর। কাকে? আমাকে, সিন্স মর্নিং। তো এই হচ্ছে সে সকাল থেকে আমাকে খুঁজছে। He has been looking for me since morning. ও আচ্ছা, দুঃখিত, এখানে গতকাল দেওয়া আছে, তা আমি সকাল থেকে লিখেছি। তো এইখানে যে মর্নিং এর জায়গায়, এটা হচ্ছে সময়ের জায়গা, তো এখানে যে সময়টা থাকবে এই সময়টাই লেখা। তো গতকাল ইংরেজি yesterday, yesterday। তো উদাহরণ 4 গিয়ে আমি তোমাদেরকে একটা ফর দিয়ে কিভাবে লাগে সেটা দেখাচ্ছি। আমি 2 ঘন্টা যাবত পড়ছি। তো এখানেও কিন্তু সময় আছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য আছে।
যে 2 ঘন্টা এবং এবং যাবত। তো শুরুতে আমরা লিখবো সাবজেক্ট আই, এর সাথে হ্যাভ, তারপরে বিং, তারপরে ভার্বের সাথে আইএনজি করছি, STUDY ING, স্টাডিং ফর 2, তুমি কথায় লিখতে পারো 2 আওয়ার, যেহেতু 2 ঘন্টা এই জন্য অ্যাস দিবা 2 আওয়ার। তো এই হচ্ছে আজকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা এবং দেখার শেষে তোমরা 10টা করে সেন্টেন্স বাংলাতে লিখবা। যদি এটার ইংরেজি ট্রান্সলেশন করতে পারো এর পাশাপাশি লিখবা, আর যদি না পারো আমাকে আস্ক করবা যে স্যার আমি এটা করেছি, এই কয়েকটা সেন্টেন্স কষ্ট করে আমাকে এগুলো একটু সমাধান করে দেন। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।